এর আগে একটা প্রোগ্রামে আমি এসেছিলাম, তো আমরা দেখেছিলাম যে বিভিন্ন রাজনৈতিক নেতাদের এবছর মানে এই অনুষ্ঠানে আমরা তেমন দেখলাম না। হ্যাঁ, আমরা ওইটা রাজনীতিক নেতাদেরকে ফোকাস বেশি হয়েছিল, এই জন্য এবছর আমরা ওলামাদেরকে ফোকাস বেশি করেছি। আচ্ছা, এবং সামাজিক ব্যক্তিত্ব, সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠান, ইউনিভার্সিটির যারা প্রফেসর আছেন তারা ইনভাইট হয়েছে এখানে। তারপরে বিচারকরা ইনভাইট হয়েছেন, সচিবরা ইনভাইট হয়েছেন, প্রশাসনের লোকজন এখানে আসছেন। মানে আমরা চেয়েছি মানে সাধারণ যারা আমরা আছি পাবলিক লেভেলে সবাইকে করার চেষ্টা করছি। আচ্ছা, সামনেই ঈদুল আজহা আসতেছে, আপনারা তো বিভিন্ন পদক্ষেপ নেন, আর আমরা দেখি যে এই মসজিদ মাদ্রাসাগুলো কিন্তু চামড়ার উপরে ডিপেন্ড করতো। আমি একটু ভিন্ন প্রসঙ্গে যাচ্ছি, যদি আপনি উত্তর দিতে চান দিতে পারেন। আর এই যে চামড়া সংরক্ষণ করার কোনো ব্যবস্থা কি করা যায় কিনা? আমরা কিছুদিন আগে শুনলাম। দেখেন, এটা আমাদের বাংলাদেশের সরকারের সমস্ত পলিচির কারণেই আসলে চামড়া বাজার অবস্থা এরকম। যদি সরকারের পলিসি ভালো থাকতো তাহলে আমরা চামড়াকে একটা শিল্প প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে পারতাম, কিন্তু সরকারের পলিচির কারণে আজকে চামড়া শিল্প প্রতিষ্ঠানকে ধ্বংস করা হচ্ছে। এবং এটা শুধু মাদ্রাসার দিকে দেখেন, চামড়া বিক্রি করে বাংলাদেশের আয় হয়, সেটা তো বাংলাদেশেরই আয়, শুধু মাদ্রাসার তো আয় নয়। কাজে এমন করে সরকারকে এই বিষয়ে সচেতন হওয়া উচিত এবং চামড়ার ব্যাপারে আরও সুন্দর আইন প্রণয়ন করে বিদেশের সাথে যেন সরাসরি আমরা রপ্তানি করতে পারি, কোনো দেশ হয়ে নয়, সরাসরি রপ্তানি করতে হবে সেই ব্যবস্থা গ্রহণ করা উচিত। ধন্যবাদ। সবাই আসসালামু আলাইকুম। খাওয়া দাওয়া করেছি।